আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। সো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমরা আজকে ব্লগটি স্টার্ট করছি বাইরে থেকে। এটা আমরা একটু বাইরে বের হয়েছি। তো ফাতেমার বাবা দুজনেই আছে, সাথে আমার। তো ভাবলাম যে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একেবারেই অন্যরকম। প্রথমেই ছবি তোলা নিয়ে শুরু করছি, কারণ এটা একটা স্টুডিও। ফাতেমার বাবাকে নিয়ে চলে আসছি স্টুডিওতে। এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য। যদিও আপনাদের ভাইয়ার ছবি ছিল, কিন্তু আগের ছবি। তো ভাবলাম যে এখনকার ছবিটাই তুলে নিয়ে যাই। তো এটা একটা প্রয়োজনে দরকার ছিল, যার জন্য আর কি চলে আসছি। তো এখানে মা মেয়ে দুজনেই আছি। এই যে ফাতেমা। তো ওই ভাইয়াটা আমাদের ইমার্জেন্সি লাগবে আর কি ছবিটা, যার জন্য উনি এখনই কাজ করে ছবিটা বের করে দিতেছে। এই যে দেখেন। তো আপনাদের ভাইয়া এখানে বসে আছে, এই ভাইয়াটার সাথে কথা বলতেছিল যাতে একটু তাড়াতাড়ি দেয়। আমাদের একটু তাড়া আছে, আমরা আবার আর একটা জায়গায় আর কি যাব। তো যেহেতু বাইরে বের হয়েছি, ভাবলাম যে একসাথে দুইটা কাজে আর কি সাইরা যায়। তো দেখি এরপরে ফাতেমা তো অনেক অনেক বেশি দুষ্টুমি করতেছিল, কি বলবো। আর এই যে আপনাদের ভাইয়া মেয়েকে নিয়ে বসে আছে। তো যাক, এরপরে ছবিটা বের করে আমরা চলে আসছি। এই যে দেখেন, এটা মার্কেটে চলে আসছি। মার্কেটটার নাম রনি মার্কেট। তো এখানে আসছি, সচরাচর ওরকম করে এখানে আসাটা হয় না আমার। তো আজকে চলে আসছি মেয়ের। এই দেখেন আগের জুতাটার কি অবস্থা হয়েছে, একেবারেই ভয়াবহ অবস্থা হয়ে গেছে, যেটা না বললেই নয়। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এই যে দেখেন, এটা একবারে উপরের যে ফুল টুল ছিল সবটাই উঠে গেছে না, নষ্ট হয়ে গেছে জুতাটা। তো যার জন্য ভাবলাম যে মেয়ের তো এক জোড়া জুতা লাগবে, তো মেয়েকে জুতা কিনে দাও। পরে জুতা কিনতে চলে আসছি। তাছাড়া অনেকগুলো দোকানে এখানে দেখলাম, আসলে ওরকম করে আমার কোনো জুতা পছন্দ হইতেছিল না ফাতেমার জন্য। অবশেষে এই জুতা জোড়া আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই যে দেখেন, বললাম যে তাহলে এই জুতাটা নেওয়া যায়। তো কীরকম হইল ফাতেমার জুতাটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো দেখেন আমার পাগলি মেয়েটা কি করছে, আমরা তো ওই পরার যে জুতাগুলো ছিল ওইটা ফালাইয়া দিছি। তো এখন বলতেছি যে এইটাই তুমি পরো, ওইটা আর পরার দরকার নেই। ও প্যাকেটিং করে শপিংয়ে করে নিয়ে যাবে বাসায়। তো ওর পরতে চাইতেছিল না। তো আগের জুতাটা যেহেতু নষ্ট হয়ে গেছে, বললাম আগের জুতাটা আর নেওয়ার দরকার নেই, এই জুতাটা এখানেই পরে নাও। তো ফাতেমার বাবা ফাতেমাকে জুতাটা পরায় দিতেছিল খুব সুন্দর করে। আসলে মেয়েটা বাবাকে পাইলে আমার কথা শুনতে চায় না, মানে শুনেও না, এক কথায় বলা যায়। আর এই যে এই জুতাটা দেখছিলাম, এই জুতাটা ফাতেমার বাবার পছন্দ হয়েছিল। তো পরে আমি বললাম যে না, এটা ভালো লাগতেছিল না আমার কাছে। তো পরে আমি ওই জুতাটাই আর কি বললাম যে তাহলে এইটাই নেওয়া যাক। তো পরে সর্বশেষ এই জুতাটাকে আমরা নিয়ে নিলাম। তো ফাতেমার খুব বেশি একটা পছন্দ হয় নাই, তো আমি যেহেতু পছন্দ করছি না বলে নেই, যার জন্য নিয়ে নিতেছি আমরা এই জুতাটা। তো এরপরে আর কি কেনাকাটা করব, আরও কিছু কেনাকাটা করব ভাবতেছি। তো দেখি এরপরে টুকটাক কিছু কেনাকাটা করলাম। এই কাটা ক্লিপ বলা যায়, এই ওই এরকম কিছু না। পরে কি, এই যে দেখেন এইখানে একটা ভাইয়া মুড়ি বানাইতেছিল। তো মুড়ি আর নুডলসও আছে। তো ফাতেমা নুডলস খাবে বলতেছিল। আর এটা উনি অনেক জনপ্রিয় একজন মানুষ। তো এখানে অনেক ভিড়, অনেক মানুষজন আছে সিরিয়ালে। তো যাই হোক, তার মধ্যে আমরাও চলে আসছি। তো ওই ভাইয়াটার দোকান থেকে মুড়ি খেয়ে আসলাম আর কি। রাতের বেলা অনেক মানুষজন ছিল, যার জন্য ভিডিওটা করতে পারি নাই, তো দুঃখিত। এরপরে বাসায় আসছি। আসার পরে কিছুই ভালো লাগতেছিল না, প্রচুর পরিমাণে গরম লাগতেছিল। পরে এই যে দেখেন, এটা লেবু পিনিক খাইতে ইচ্ছা করলো। তো ফাতেমা বলতেছিল যে পিনিক খাবে।
পরে হচ্ছে মেয়ের আবদার রাখতে রাতের বেলা লেবু ছিল ঘরে, তো সেই লেবু দিয়ে হচ্ছে লেবুর পিনিক বানিয়ে ফেললাম কাঁচা মরিচ দিয়ে। তো অনেক অনেক বেশি ঝাল হয়েছে, খাইতে পারতেছিলাম না, তারপরও কষ্ট করে খাইতেছি। কিন্তু আসলে বলতে হবে একটা জিনিস যে অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগতেছে। মা মেয়ে দুইজন অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম। তো এরপরে হচ্ছে ফাতেমার প্রচুর পরিমাণে ঝাল লাগছে, কি বলবো আর। তারপরে বলতেছিল যে আম্মু আমাকে অন্য কিছু বানায় দাও, অন্য কিছু খাবো। পরে হচ্ছে ফাতেমার জন্য মালটা কাইটা নিলাম। তো এই মালটাগুলো হচ্ছে এখন আমার মেয়ে খাবে। তো দেখেন ঝালে পোড়াইয়া টোড়াইয়া অবস্থা খারাপ, রাগ করে শুয়ে আছে। তো সে এখন মালটা কেটে দিছে, দুষ্টুমি করতেছিল। তো যাই হোক, অবশেষে হচ্ছে মালটা খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখেন, ফাতেমা না খাক আমি খাবো এই কথা বললে ফাতেমা অনেক সময় অনেক জিনিস আর কি আমার দেখা দেখি খাইতে চায়। তো প্রথমেই হচ্ছে আমি নিয়ে নিলাম। তারপরে এদিকে হচ্ছে মাছ, এটা হচ্ছে মাছগুলা ভাইজা নিয়েছিলাম ভর্তা বানাবো বলে। তো এটা হচ্ছে ছিল রুই মাছ। তো এই রুই মাছ দিয়ে আজকে হচ্ছে ভাইজা নিছি, ভাইজা হচ্ছে ভাইঙা ফেলছি। এই ভাইঙা ফেলার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটা আমি হচ্ছে বেশি করে ঝাল ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখাবো, এই যে ভর্তাটা করব। তারপরে হচ্ছে পেট ভরে ভাত খাবো। আপনারা সবাই কম বেশি জানেন আমি ভর্তা খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন হচ্ছে মাছ পিসের কাঁটাগুলো ভালোভাবে বাছতে হবে, তারপরে হচ্ছে ভর্তাটা বানাতে হবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আরও এই যে অবশেষে আমার ভর্তা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। প্রচুর পরিমাণে ঝাল দিছি, কি বলবো ভাই। আর ঝালটা আমি অনেক বেশি পছন্দ করি, তাই ঝাল দিছি। ভর্তাটাও বানিয়ে ফেলছি। তো এখন হচ্ছে বিসমিল্লাহ বলে মাছ ভর্তা দিয়ে ভাত খাবো। অবশ্য আপনারা কে কে মাছ ভর্তা আর কি পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর যারা এখনও মাছ ভর্তা কখনো খাননি, অবশ্যই মাছ ভেজে ভর্তা বানিয়ে খাবেন। যে কোনো মাছ হোক, বড় মাছ, তো সেটা অনেক অনেক ভালো লাগে, পেট ভরে ভাত খেতে পারবেন। আর কিছু বলতে পারি বা না পারি এটা আমি কনফার্ম বলতে পারি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।